শ্রাবণের সোমবার ঠিক কিভাবে পুজো করবেন, মহাদেবকে কি কি অর্পণ করবেন, সঠিক পদ্ধতি মানলে জীবন বদলে যাবে। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সোমবারের কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার এই সহজ কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবন ও পরিবর্তন ঘটবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে। মানুষের বিশ্বাস, এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে। শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে। গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ। সরিষার তেল নিবেদনের সময় ওম নমঃ শিবায় জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে। কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং অশান্তি দূর হয়। গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তান সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে। ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে। এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। চলছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে উপবাস রাখার এই 5 নিয়ম সব শিব ভক্তের অবশ্যই জানা জরুরি। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস মনে করা হয়। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। বাংলা ক্যালেন্ডারের হিসেবে এই বছর শ্রাবণ শুরু হয়েছে 1 জুলাই। 1-6 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। তার পরের দিন থেকে শুরু হবে শ্রাবণ। তবে বৈদিক পঞ্জিকা মতে আগামী 2 জুলাই গুরু পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হবে। জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিধি। 1. শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাঁকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে, তাহলে এই জল পাড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না। 2. মহাদেবকে যা নিবেদন করবেন না। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন সামগ্রী নিবেদন করবেন না, তা জেনে নিন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। 3. সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হল মহাদেবের প্রিয় দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। 4. স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন। 5. শ্রাবণের উপবাসে দুধ খাবেন না। আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন, তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে। কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না।
হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা পার্সে রাখুন এই একটি নীল ফুল। মহাদেবের প্রিয়, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন। আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই ফুলে ভগবান বিষ্ণু, শিব ও শনিদেব প্রসন্ন হন। জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে। কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে 5টি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত। টাকার পার্স বা ব্যাগ যদি থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে। ছাদবাগান, ব্যালকনি বা জমিসব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে। বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো, তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন। যদি সব সময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। তো এই ছিল আজকের শ্রাবণের সোমবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ।